হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো আজকে আমরা তোমাদের যাদের যাদের এএলপি CBT2 এক্সাম রয়েছে, তো আজকে আমরা CBT2 এর জন্য সরল সুদ এবং জটিল সুদের কয়েকটি অঙ্ক করে নেবো, যেগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারের এএলপি CBT2 এবং CBT1 পরীক্ষায় কিন্তু এসেছিলো। ওকে, তো একটা ভিডিওর মধ্যেই টোটাল ক্লাসটা আমরা করবো। তো চলো যে ক্লাস শুরু করা যাক। দুটোই থাকবে, সরল সুদ এবং জটিল সুদ। দেখো, আমি এখানে আর কনসেপ্ট বোঝাচ্ছি না, কারণ সরল সুদ জটিল সুদ তোমরা যেহেতু CBT1 পাস করেছো, তো CBT2 এর জন্য তো তোমরা রেডি আছো। ওকে, তো চলো, কনসেপ্ট তোমাদের CBT1এই ক্লিয়ার হয়ে গেছে। 1 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। বলেছে একটি নির্দিষ্ট অর্থের উপর 5 বছরে বার্ষিক 12% হারে প্রাপ্ত সরল সুদ দেওয়া আছে 4,800 টাকা, তাহলে মূলধন কত? এটা সিম্পল করো, PTR/100 ধরে করো। টি কত? 5 বছর, সুদের হার 12%, R/100 সমান সমান যেটা সুদ আছে কত? 4800। ক্যালকুলেশন করো, 12 দিয়ে কাটো, 4 12 48, 400, 5 দিয়ে কাটো, 5 8 40, 800 পাচ্ছি। তো এখানে 5 8 40, 80 পাচ্ছি। এখানে পাচ্ছি 80, তাহলে পি এর মান কত? 80 আর কোনাকুনি গুণ করলে 100 চলে যাবে ওদিকে, 8000 হবে অ্যান্সার, 8000 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাসের ভিডিওগুলি পাওয়ার জন্য। 2 নম্বর দেখো কী বলেছে। 2 নম্বর বলেছে 2 বছর 9 মাসের জন্য বার্ষিক 8% হারে বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ সময় শেষে বলে দিয়েছে 732 টাকা হয়েছে। প্রাথমিকভাবে কত বিনিয়োগ করা হয়েছিল? মনে করো প্রাথমিকভাবে পি টাকা বিনিয়োগ করা হয়েছিল। টি কত? 2 বছর 9 মাস, তাহলে 2 বছর 9 মাস মানে 9/12 বছর, 3 তিরিক্ষা 9, 3 4 12, তাহলে 2 যোগ 3/4। ক্যালকুলেশন করো, দেখো 4 লসগু হয়ে যাবে, তাহলে 4 দুগুণি 8 যোগ 3, তাহলে 11/4 আসবো। তাহলে 11/4 আসলো, 11/4 লেখো। পিটি আর মানে 8/100, PTR/100 সমান সমান দেখো 732 টাকা হয়েছে। তার মানে এটা সুদ আসল মিলে হয়েছে। তাহলে সুদ কত? 732 থেকে তুমি সিম্পল এই সুদ পি টাকা ধরেছি, পি টাকা বাদ দিয়ে দাও। ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 2 দিয়ে যদি কাটো, 50 দুগুণি 100, তাহলে এখানে কত পাচ্ছি? 11P সমান সমান, চাইলে কোনাকুনি গুণ করতে পারো, 0, 5 দুগুণি 10, হাতে 1 রয়েছে, 3 5 15 একে 16, 5 7 35 একে 36, 5 দুগুণি 10, 3 5 15 একে 16, 5 7 35 একে 36, মাইনাস 50P। দেখো 50P যদি এ পাশে আসে তাহলে কী হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 11P প্লাস 50P, চলো ডাইরেক্ট করে দিই। এখানে আসবে কত? এখানে তোমার 11 আর 50, তাহলে 1 আসবে, 61 আসবে। 61P সমান সমান 36600। দেখো এটা 6 বার যাবে, 6 1 6, 6 6 36, 6 বার যাবে, মানে এখানে 600 আসবে। পি এর মান কত আসবে? 600। এটাই আমাদের অ্যান্সার চেয়েছে, যে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল, 600 টাকা, যেটা এতে আছে। 3 নম্বর দেখো বলেছে বার্ষিক 6% হারে সরল সুদে 6.1/2 বছরে একটি অর্থের পরিমাণ দেওয়া আছে 834 টাকা হয়েছে। তাহলে তার মানে সুদ আসল মিলে হয়েছে। প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? সেম আগের অঙ্কর মতনই। পি টি কত? 6.1/2 মানে 6 দুগুণে 12 রেখে 13/2। পিটি আর কত? 6%, PTR/100 সমান সমান কী আসবে? সমান সমান যেটা সুদ আসল মিলে হয়েছে 834, এর থেকে আসল বাদ দিয়ে দাও, পি টাকা, তাহলে আমরা সুদ পেয়ে গেলাম। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তো 3 তার 39, পি সমান সমান এখানে পাচ্ছি 834, কোনাকুনি গুণ করো, দুটো শূন্য বাড়বে, মাইনাস 100P। তো 100P এ পাশে আসলে প্লাস 39P প্লাস 100P সমান সমান 83400। এখানে পাচ্ছি 139P সমান সমান 83400। এটাকে দেখো ক্যালকুলেশন করো, তোমার এটাকে কবার যাচ্ছে বলো? এটাকে যদি ক্যালকুলেশন করি, শেষে তো দুটো শূন্য আসবে। দেখো 6 বার যাচ্ছে, 6 নং 54, 4 হাতে 5 রয়েছে তোমার, তাহলে 6 নং 54, 4 হাতে 5 রয়েছে, 6 নং 78, 78 আর তোমার 5 হচ্ছে 83। তাহলে এটাকে কাটো, 6 বার যাবে, 600 আসবে। তো পি এর মান কত পাচ্ছি? 600 পাচ্ছি। এত টাকা হবে অ্যান্সার। কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? 600 টাকা, যেটা বিতে আছে, ঠিক আগেরটার মতনই। ওকে, দেখো এটা আমাদের এসেছিলো হলো RRB ALP 13/8/2018, শিফট নাম্বার 1-এ এসেছিলো, আর আগেরটা এসেছিলো আমাদের 10/8/2018, শিফট নাম্বার 3-এ এসেছিলো। ওকে, 4 নম্বর দেখো কী বলেছে।
এটা আমাদের আরআরবি এএলপি 13/8/2018 শিফট নাম্বার 2-এর কোশ্চেন। বার্ষিক 3% সরল সুদে 2 বছরের জন্য 2250, তাহলে তোমার উপার্জিত সুদ কত? তাহলে এখানে আসল বলে দিয়েছে 2250 টাকা, তাহলে আসল লিখে দাও 2250 টাকা। পি টি কত? 2 বছর সুদের হার 3% বাই 100, তাহলে সুদ কত এটা চেয়েছে। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 5 25, আমাদের থাকলো 45 ইন্টু 3, 3 5 15, 5 হাতে 1 রয়েছে, 3 4 12 1 13, 135 টাকা কিন্তু সুদ হবে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 5 নম্বর দেখো বলেছে বার্ষিক 8% সরল সুদে 2.1/2 বছরে একটি অর্থের পরিমাণ 300 টাকা হয়েছে, কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? মনে করো পি টাকা বিনিয়োগ করা হয়েছিল, টি হলো 2 দুগুণি 4 একে 5, 5/2 বছরের জন্য 8% মানে 8/100, তাহলে পি টি r/100 সমান সমান কত? আই আসবে। দেখো এখানে সুদ আসল মিলে 300 টাকা দেওয়া আছে, তাহলে সুদ কত? এই 300 থেকে সুদ পি, আসল পি টাকা বাদ দিয়ে দাও, সুদ পেয়ে গেলাম। ক্যালকুলেশন করো, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, এটা তাহলে 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8 আসলো, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100, 5 দিয়ে কাটলে 5 5 25, তো পি ইকুয়াল টু কত পাচ্ছি? এখানে পি ইকুয়াল টু পাচ্ছি 3 5 15, 1500 মাইনাস 5p, এই 5p যদি এ পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, 6p সমান সমান পাবো 1500। 6 দিয়ে কাটো, 6 বসে 150, 250, পি এর মান কত? 250, যেটা অপশান নাম্বার সিতে আছে, এটাই কিন্তু চেয়েছে। ওকে, কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? তোমার অপশান নাম্বার সি হবে 250 টাকা। 6 নম্বর, রাহি আছে 600 টাকা একটি ব্যাংকে জমা করেছে, যা বার্ষিক 8% সরল সুদের প্রতিশ্রুতি দিয়েছে। রাহি যদি 5 বছর ব্যাংকে অর্থ রাখে তবে সে কত সুদ উপার্জন করেছে? তাহলে সিম্পলি পি, তাহলে আই সমান সমান পি টি r/100 আসবে। পি কত? 600 টাকা ব্যাংকে রেখেছে, তোমার টি কত? 5 বছরের জন্য 8% আরে, তাহলে 8% করে দিই, 5 বছর করে দিই। ওকে, বাই 100, 100 দিয়ে কাটো, 6 আসবে, তাহলে 5 6 30 ইন্টু 8, 240 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 7 নম্বর বলেছে বার্ষিক 5% সরল সুদে 3.1/4 বছরের শেষে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের মোট পরিমাণ দেওয়া রয়েছে 2790, তাহলে প্রাথমিকভাবে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? মনে করো প্রাথমিকভাবে পি টাকা বিনিয়োগ করা হয়েছিল, তোমার বছর কত? 3 4 12 আর একে 13/4, পিটি আর কত? 5/100, পিটি r/100 সমান সমান তোমার পরিমাণ হয়েছে এটা বর্তমানে 2790, এর থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে সুদ পেয়ে গেলাম, তাহলে পিটি r/100 সমান সমান সুদ। ওকে, ক্যালকুলেশন করো এখান থেকে, যদি আমি এটাকে কাটাকুটি করি তাহলেও চলবে, 5 দিয়ে কাটো, 5 করি 100, আর কাটতে পারছি না, মানে 13p সমান সমান 2790 ইন্টু 4 করি 80 মাইনাস 80p, 80 এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, 13p প্লাস 80p সমান সমান 2790 ইন্টু 80, তাহলে এখানে আসবে 3 আসবে, 8 আর একে 9, 93, পি এর মান কত পাচ্ছি? 2790 ইন্টু 80, একে যদি ক্যালকুলেশন করি 3 দিয়ে যাবে, 3 3 9, 3 1 3, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9, এখানে একটা শূন্য, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা আসবে, ঠিক আছে, একে যদি 3 দিয়ে গুণ করি 3 1 3, 3 3 9, তাহলে 31 আসবে। ওকে, সরি, এখানে 31কে 3 দিয়ে গুণ করলে 93 আসছে, তাহলে 3 আসবে শুধু, 3 1 3, 3 3 9, 30 আসবে, তাহলে পি এর মান কত? এখানে লিখি পি ইকুয়াল টু, এখানে 80 আর 30, 30 ইন্টু 80, 3 8 24, 2400 টাকা, এটাই আমাদের বিনিয়োগ করা হয়েছিল, যেটা এতে আছে। 8 নম্বর বলেছে 6 বছরের জন্য বার্ষিক 4% সরল সুদে 1250 টাকাতে তোমার কত টাকা সুদ হচ্ছে? তাহলে পি হলো 1250 টাকা, 6 বছরের জন্য 4% আরে বাই 100, তাহলে সুদ কত? 0 0, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 5 দিয়ে কাটলে 5 পয়সা 125, তাহলে 6 পয়সা 150 ইন্টু 2, 150 দুগুণি 300, তো 300 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। ওকে, যেহেতু এটা তোমাদের প্র্যাকটিস সেশনই চলছে, তো একটুখানি রানিংয়ে করাচ্ছি। ওকে, দেখো সাথী 825 টাকা একটি ব্যাংকে জমা করেছে, যা বার্ষিক 8% সরল সুদের প্রতিশ্রুতি দিয়েছে। সাথী যদি 5 বছর ব্যাংকে অর্থ রাখে তবে সে কত টাকা সুদ পাবে? তাহলে সিম্পল করো,
পি কত 825 টাকা, টি কত, টি আছে 5 বছর 8% হারে, পিটিআর বাই 100 সমান সমান সুদ আসবে। ক্যালকুলেশন করো, 5 কুড়ি 100 করে দাও, 5 দিয়ে কাটো, 4 পাঁচা 20, 5 দিয়ে কাটো, তোমার 5 লং 80, 5 পাঁচা 25, 165, 4 দিয়ে কাটো, 4 দুগুনি 8 সমান সমান, তাহলে 5 দুগুনি 10, 16 দুগুনি 32, এর আগে 33, 330 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। 10 নম্বর কী আছে দেখো, 10এরটা ভালো অঙ্ক, এটা আমাদের আরআরবি এএলপি 21/8/2018 কোশ্চেন বলেছে এক্স টাকা, ওকে, এটা টাকার চিহ্ন, তাহলে এক্স টাকা বার্ষিক 8% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যায় ওয়াই টাকা 7.5% সরল সুদে 6 বছরের জন্য বিনিয়োগ, তাহলে 6 বছরের জন্য বিনিয়োগে পাওয়া সুদের সমান হচ্ছে। তাহলে এক্স ও ওয়াইয়ের মান কত, এক্স ইস টু ওয়াইয়ের মান কত, তাহলে এক্স টাকা পি, এটাকে পি ধরো, টি টি কত আছে 5 বছর, সুদের আর 8% বাই 100, এইটার যা সুদ হবে সমান সমান বলেছে ওয়াই টাকা 6 বছরের জন্য 7.5% বাই 100 সেম সুদ হবে। পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও, 100 দিয়ে কাটো, এখানে 10 আসবে, 5 দিয়ে কাটলে, 5 দিয়ে যদি এটাকে কাটি 5 পনেরো 75, 5 দিয়ে কাটলে, কিংবা যদি এটাকেও কাটি তাহলেও চলবে, কিংবা তুমি এখানেই কাটো, 5 দিয়ে কাটো, 3 পাঁচা 15, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 3 দুগুনি 6, তাহলে কত পাচ্ছি 8x সমান সমান 9y পাচ্ছি, এক্স বাই ওয়াই সমান সমান 9/8, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান পাচ্ছি 9:8, যেটা অপশান নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন 11 নম্বর, এক্স টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে, দেখো প্রায় কিন্তু সেমই কোশ্চেনই, কিন্তু দেখো তোমার প্রায় সেমই কোশ্চেনই থাকে, কেন, কারণ সেম কোশ্চেন থাকলে কি হবে, নর্মালাইজেশন করতে সুবিধা হবে। তো দেখো প্রায় প্রত্যেকটা শিফটের কোশ্চেন কিন্তু কাছাকাছি, ওকে। দেখো এখানে বলেছে এক্স টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যায় তা ওয়াই টাকা বার্ষিক 7.5% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগে পাওয়া সুদের সমান হয়। দেখো সেম অঙ্ক, শুধুমাত্র একটু সংখ্যাগুলি চেঞ্জ, এখানে 9%, আগেরটায় তোমার কত পার্সেন্ট ছিল, আগেরটায় তোমার দেখো আগেরটায় 8% ছিল, এটায় 9%, শুধু অঙ্ক সেম টু সেম অঙ্ক আছে। আগেরটা তোমার দেখো তোমার এসছিল হলো আরআরবি এলপি 21/8/2018 শিফট 1-এ, এটা তোমার 29/8/2018 শিফট নাম্বার 2-এ, ওকে। অঙ্ক একই আছে, অঙ্কের টাইপ একই আছে, শুধু সংখ্যাগুলি চেঞ্জ করে দিয়েছে। চলো এটাকে করা যাক, তাহলে তাহলে সরি এক্স টাকা আছে, এক্স টাকা 5 বছরের জন্য 9% যে সুদ পাবো সমান সমান বলেছে ওয়াই টাকা 4 বছরের জন্য 7.5% বাই 100, তাহলে পিটিআর বাই 100 দুটো সুর সমান হবে, তাহলে তার জন্য মাঝে সমান সমান দিয়েছি, এক্স ইস টু ওয়াইয়ের মান চেয়েছে। দেখো এখানে পয়েন্ট তুলে দিলে একটা শূন্য বাড়বে, 100 দিয়ে কাটলে এখানে 10 আসবে, 5 দিয়ে কাটো, এই 5 দিয়ে কেটে দাও, 5 পনেরো 75, 5 দিয়ে কাটো, 3 পাঁচা 15, 5 দুগুনি 10, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, তাহলে 3x সমান সমান 2y পাচ্ছি, এক্স বাই ওয়াই সমান সমান 2/3, তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান 2:3 হবে অ্যান্সার। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। এটার অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক, 12 নম্বরে আসি। কী বলেছে দেখি চলো, বলেছে 1 বছর 2 মাসে বার্ষিক 8% সরল সুদে এখানে কিছু টাকা দেওয়া আছে 491 টাকা 68 পয়সা সুদ উপার্জনের জন্য কত অর্থ বিনিয়োগ করা উচিত। মনে করো পি অর্থ বিনিয়োগ করেছে 1 বছর 2 মাস মানে কত, 1 ইয়ার প্লাস 2 মাস মানে 2/12 বছর, 2 দিয়ে কাটো, 6 দুগুনি 12, 1-এর 6, তাহলে 1 যোগ 1-এর 6 যোগ করলে কত আসবে, দেখবে 6 লসগু হয়ে যাবে, 6-একে 6 যাবে আর 1-এ 7 যাবে, 7/6 আসবে, 7/6 বছর, তাহলে এখানে 7/6 পাচ্ছি। আর কি আছে 8% মানে 8/100 আসবে, পিটিআর বাই 100 সমান সমান সুদ আছে 491.68, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 চলে আসলো, এই 100 কেটে যাবে। এবার যদি ক্যালকুলেশন করি, একে দেখো 7 দিয়ে যাচ্ছে, 7 7 49, এখানে 16 আছে, তাহলে 0 7 দুগুনি 14, 4 7 28, 8 বার যাবে, 8 বার যদি যায় 8 8 64 যাবে, 8 8 64, 64 আর 6 হচ্ছে 70, 62 পাচ্ছি, তাহলে 62 পেলে 7 8 56, তাহলে কত লাগবে 56 আর 62 6 লাগবে, 8 8 64, 878 আসছে। আর এখানে কিছু নেই, তাহলে পি সমান কোনাকুনি গুণ করি, 6 8 48 8, হাতে আমার 4 রয়েছে, 6 7 42,
42 আর 4 কত হচ্ছে 43, 44, 45, 46, শেষে আসবে 6, 8, শেষে 6, 8 একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, পুরোটা যদি করি 6টা 48 আর হাতে 4 ছিল 52, এত টাকা হবে অ্যান্সার। 13 নাম্বার বলেছে 3 বছরে বার্ষিক 8% হারে একটি নির্দিষ্ট পরিমাণের উপর প্রাপ্ত সরল সুদ 2 বছরে বার্ষিক 9% হারে প্রাপ্ত সরল সুদের থেকে 90 টাকা বেশি। মূল অর্থ কত? দেখো, তোমার একটা অর্থ রয়েছে, মনে করো পি টাকা রয়েছে, পি টাকার বলেছে 3 বছরে 8% মানে 8/100, এই যে সুদ পাবো এই সুদটা 90 টাকা বেশি হবে কার থেকে? বিয়োগ করো পি টাকা তোমার 2 বছরের 9% হারে, এই দুটো যে সুদ পেলাম, এই একটা সুদ সেম টাকার, এই একটা সুদ এই একটা সুদ, এই দুটো সুদের মধ্যে পার্থক্য বলেছে 90, তাহলে সময় 90 দাও। যদি ক্যালকুলেশন করো কত আসবে? লসাগু 100, 3 আটা 24 পি মাইনাস 9 দুগুণে 18 পি সমান 90, তাহলে 18 আর 6 হচ্ছে 24, তাহলে 6 পি সমান 90, কোনাকুনি গুণ করো ইন্টু 100, 6 দিয়ে কাটো, 6 15 90, পি ইকুয়াল টু 1500 টাকা হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। বি কিন্তু কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো 14 নম্বর বলেছে বার্ষিক 8% সরল সুদে 3.1/2 বছরে একটি অর্থের পরিমাণ 608 টাকা হয়েছে, প্রাথমিকভাবে কত বিনিয়োগ করা হয়েছে? ওকে, মনে করো পি টাকা বিনিয়োগ করা হয়েছে, পিটি কত? 3 দুগুণে 6 রেখে 7/2, পিটি আর কত? আর হলো 8% মানে 8/100, পিটি আর বাই 100 সমান সমান কী আসবে? সমান সমান বলেছে একটি অর্থের পরিমাণ এত টাকা হয়েছে, তাহলে সুদ কত? টোটাল মিলে হয়েছে এত টাকা, তাহলে এর থেকে আসল পি টাকা বাদ দিয়ে দাও, সুদ পেয়ে গেলাম। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে ছোটো করতে পারি, 2 দিয়ে কাটো 4 আসবে। এটাকে দেখো যদি কাটলেও কাটতে পারো, কিন্তু এখানে তাহলে 25 দিয়ে গুণ করতে হবে। ওকে, 25 দিয়ে গুণ করতে একটুখানি কঠিন হয়ে যাবে, তাছাড়া চলো কেটে দিলেও চলবে, গুণ আকারেই রেখে দেবো, গুণ করবো না, একই ব্যাপার। তো এখানে পাবো 7p সমান সমান 608, কোনাকুনি গুণ করলে ইন্টু 25 যাবে, মাইনাস 25p যাবে, 25 এ পাশে আসলে প্লাস হয়ে যাবে, তার মানে 7p প্লাস 25p সমান সমান যাবে 608 ইন্টু 25 যাবে। ক্যালকুলেশন করো, 7 5 কত হচ্ছে? 12 পাচ্ছি, 12 2, 2 আর 1 3, 32p এর মান কত পাচ্ছি? 608 ইন্টু 25, এটাকে কি ডাইরেক্ট যাচ্ছে? তোমার 9 দুগুণে 18, এটাকে চলো 4 দিয়ে কাটি, 4 আটা 32, 4 15 60, 4 দুগুণে 8, একে যদি 8 দিয়ে কাটি 8 দিয়ে যাবে, দেখো 8 একে 8, 8 7 15, তাহলে 8 9 72, 19 ইন্টু 25 পাচ্ছি, তাহলে পি এর মান কত? পি এর মান পেলাম 19 ইন্টু 25, 19 ইন্টু 25 মানে 5 9 45, শেষে 5 আসবে, শেষে 5 একমাত্র অপশন আমার বিতে আছে, বি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে 19 দুগুণে 8, তাহলে 19 দুগুণে 38, তাহলে হাতে কত রয়েছে তোমার? এটাকে টোটালে যদি ক্যালকুলেশন করো 19 আর 25 কিন্তু আসছে। ওকে, 19 আর 25 করলে অপশান নাম্বার বি আসছে, এছাড়া তো আর কোনো অপশান নেই। ঠিক আছে, 25 আর 19 যদি গুণ করো কত আসবে তোমার? 5 নং 45-এর 5 হাতে 4 রয়েছে, 9 দুগুণে 18, 4 22, তো এখানে 25 একে 25, দেখো 5 5 6 7, 475 আসছে, যেটা বিতে আছে। ওকে, শুধু এখানে ইউনিট ডিজিট গুণ করলেও কিন্তু বোঝা যাচ্ছে শেষে একমাত্র 5 আছে, তো অপশান নাম্বার বি কারেক্ট অ্যান্সার কিন্তু আমরা করব। 15 নম্বর দেখো কি বলেছে, এটাও আমাদের আরআরবি এলপির কোশ্চেন, 31/8/2018, শিফট নাম্বার 2 এর কোশ্চেন। বার্ষিক 4% সরল সুদে 2 বছরের জন্য এততে মানে এত টাকার সুদ কত হবে? 3675, এটা পি গেল, টি কত? 2 বছর, সুদের আর 4%, 4/100, তাহলে সুদ কত হবে? ক্যালকুলেশন করো জাস্ট, তাহলে হয়ে যাবে 4 পয়সা 100, 5 দিয়ে কাটি, 5 5 25, একে 5 দিয়ে কাটো, তোমার 5 7 35, 1 লাগবে, 36 17, 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটো, তোমার 5 1 5 6 7, 2 লাগবে, তো 23 পাচ্ছি, 4 5 20, 5 7 35, 147 ইন্টু 2, 7 দুগুণে 14, হাতে 1 রয়েছে, 14 দুগুণে 28 আর 29, 294 টাকা হবে অ্যান্সার, যেটা সিতে আছে। ক্যালকুলেশন কিন্তু তোমাকেই করতে হবে, তো ক্যালকুলেশন প্র্যাকটিস করো। 16 নম্বর কী বলেছে দেখো, বলেছে 2000 টাকা 6 বছরের জন্য বার্ষিক 8.5% সরল সুদে বিনিয়োগ করা হলে কত সুদ হবে? ওকে, 2000 টাকা, তাই তো? পি কত? 2000 টাকা,
টি কত 6 বছর, সুদের হার কত 8.5/100, PTR/100 সমান সমান বলেছে কত সুদ হবে। তো এটাকে ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য চলে আসলো, তো এখানে 1000 দিয়ে কাটলে ডাইরেক্ট 2 চলে আসবে, তো 6 দুগুণি 12 × 85 হবে, তো 5 বারং 60 শূন্য, হাতে আমার কত রয়েছে 6 রয়েছে, 8 বারং 96, 6 96 + 6, 6 6 12, 9 আর 1 10, 102 আসবে, 102 এত টাকা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, যেটা অপশান আবার বিতে আছে। 17 নম্বর দেখো কি বলেছে এক্স বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যায়, বলেছে এক্স টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করলে যে সুদ পাওয়া যায়, সেম অঙ্ক আগেও আমরা করেছি, সেম টাইপের অঙ্ক, শুধু সংখ্যাগুলি চেঞ্জ করে দিয়েছে। ওকে, এখানে হয়তো মনে হয় তোমার এখানে হয়তো 7.5 ছিল, এটাকে চেঞ্জ করে দিয়েছে। ওকে, ওয়াই বার্ষিক বলেছে যে সুদ পাওয়া যায় তা ওয়াই টাকা বার্ষিক 6.25% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করলে প্রাপ্ত সুদের সমান সুদ হচ্ছে। তাহলে দুটোকে সুদ বার করে সমান সমান করে দাও, এখান থেকে x/y এর মান বার করো, এক্স টাকা 9 বছরের জন্য 9% হারে 5 বছরের জন্য বাই 100, এই যে একটা সুদ সমান সমান ওয়াই টাকা 6.25 × 8/100, 100 100 কেটে দাও, পয়েন্ট তুলে দিলে এখানে কত আসবে 100 চলে আসবে, 25 দিয়ে কাটি 4 পয়সা 100, 25 25 625, এখানে 25 আসলো, 4 দিয়ে কাটো 4 দুগুণি 8, এখানে এটার 5 দিয়ে কেটে দিই, 5 5 25, তো কত পাচ্ছি এখানে 9x সমান সমান 5 দুগুণি 10y পাচ্ছি, তো x/y সমান সমান 10/9, x/y সমান সমান 10/9 হবে অ্যান্সার, যেটা অপশান আমার বিতে আছে। পরের কোশ্চেন 18 নম্বর দেখো কী বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণের জন্য দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ 800 এবং তৃতীয় বছরে হলো 840, তাহলে সুদের হার কত, এটাকে উপর নিচ পাতিয়ে ভাগ করবে। ওকে, দেখো একটি নির্দিষ্ট পরিমাণের জন্য দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ হলো 800 এবং তৃতীয় বছরে আছে হলো 840, এটাকে জাস্ট উপর নিচ পাতিয়ে ভাগ করবে, মানে এটাকে কি করবে দেখো, কিংবা তুমি এটাকে এক কাজ করো, উপর নিচ করে ভাগ করো, সুবিধা হবে। ওকে, মনে করো পি একটা টাকা আছে 1 প্লাস তোমার r/100 3 বছরের জন্য, এখানে 3 লেখো, সমান সমান কত বলেছে, 3 বছরের ক্ষেত্রে তোমার 840 টাকা হচ্ছে। আবার পি ইন্টু 1 প্লাস r/100 যখন 2 বছর বলছি তখন কত হচ্ছে 800 টাকা হচ্ছে, এটাকে পাতিয়ে ভাগ করো, পি কেটে যাবে, এখানে দেখো দুটো আছে, এখানে 3টে আছে, কেটে দিলে একটা পড়ে থাকবে, মানে 1 প্লাস r/100 শুধু পড়ে থাকবে। ওকে, 3টে ছিল, এখানে দুটো, তাহলে কেটে দিলে একটা পড়ে থাকবে, 0 0 এখান থেকে কাটা যাচ্ছে, একে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 একে 4 21 পাচ্ছি, 4 × 80, 21/20 পাচ্ছি, তো এখান থেকে আমরা কি পেলাম 1 প্লাস r/100 সমান সমান 21/20, এখান থেকে 100 লসগু হয়ে যাবে, 100 প্লাস r সমান সমান 21/20, 20 দিয়ে কাটো, 5 × 100, চলে এটাকে এইখানে করি, তাহলে 5 × 100, তাহলে কোনাকুনি গুণ করবো, আমরা পেলাম কত 100 প্লাস r সমান সমান কোনাকুনি গুণ করে 5 একে 5, 5 দুগুণে 10, 105, r সমান সমান 105, 100 পাশে গেলে -100, তো r সমান সমান পাবো হলো 5%, 5% হবে অ্যান্সার, যেটা বিতে আছে। ওকে, উপর নিচ পাতিয়ে ভাগ করবে, সেখান থেকে আর এর মান বার করে নিলে। 19 দেখো বলেছে 10,000 টাকা একটি ব্যাংকে জমা করা হয়েছে, যা বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদ দেয়, 2 বছর পর ব্যাংকে কত টাকা থাকবে, সিম্পলি করো, তোমার পি ইন্টু 1 প্লাস r/100 করে দাও, উপরে কি থাকবে টি থাকবে, পি কত বলেছে 10,000 টাকা, 1 প্লাস আর কত তোমার 20%, r/100 ক বছরের জন্য, 2 বছরের জন্য, 2 দিয়ে দাও, 20 দিয়ে কাটো, 5 × 100, তো এখানে পাচ্ছি 10,000, ইন্টু দাও, দেখো 5 লসগু যাবে, 5 একে 5, আর এখানে কিছু না, মানে 1 আছে, 6 5 যাবে, 6 5 যাবে দুবার, 5 5 25 চলে যাবে, এখানে 4 25 100, এখানে 400 আসবে, তো 400 ইন্টু 6 6 36, গুণ করো, শেষে দুটো শূন্য, 4 ছক 24, 4 2 রয়েছে, 3 4 12 2 14, তাহলে এইটা হবে অ্যান্সার 14,400 টাকা, যেটা অপশান নাম্বার সিতে আছে, 2 বছর পর ব্যাংকে কত টাকা থাকবে 14,400 টাকা। 20 নম্বর কি বলেছে দেখি, 20 নম্বর বলেছে একটি নির্দিষ্ট মূলধনের উপর প্রথম ও দ্বিতীয় বছরের শেষে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে দেওয়া আছে 1350 এবং 1458, সুদের হার কত,
ওকে, তাহলে এটাকে চলো আমরা ট্রাই করি। বলেছে সুদের হার কত, তাহলে পি ইন্টু 1 প্লাস সুদের হার জানি না r/100, উপরে প্রথমটা ক বছর, যেটা বেশি আছে সেটাকে উপরে লেখো, তারপর পাতি ভাগ করবে। 2 বছর আছে আর আর ক বছর আছে, প্রথম ও দ্বিতীয়, তাহলে একটা হচ্ছে 2 বছর, একটা 3 বছর, ভাগ দাও 1 প্লাস r/100, একটা 2 বছর, একটা 2 বছর আর একটা 1 বছর। ওকে, 2 আর 1, তাহলে উপরে দেবো, এটার উপরে দেবো 1, সমান সমান যে দুটো ছিল 1458, এটা 2 বছরের ক্ষেত্রে, 1 বছরের ক্ষেত্রে ছোটোটা নিচে লেখো 1350, ভাগ করে দাও। পি কেটে যাবে, এখান থেকে যদি একটা টোটালটা কেটে দাও, এখানে পড়ে থাকবে একটা, 2 কেটে গেল, দুটো ছিল একটা ছিল, কেটে গেলে একটা পড়ে থাকবে। এখানে পাচ্ছি 1 প্লাস, চলো এটাকে ডাইরেক্ট লসগু করে দিই, এটাকে আমরা ডাইরেক্ট লসগু করে দিই। এবার ডাইরেক্ট লসগু মানে 100কে লসগু করে দাও, উপরে যাবে 100 প্লাস আর, সমান সমান এটাকে ছোটো করো। তোমার 5 6 7 8 9, 3 দিয়ে যাবে, 5 4 9, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কেটে দিই, 3 4 12, 13 হতে কত লাগবে, 1 লাগবে, 3 5 15, 450, 3 দিয়ে কাটো, 3 4 12, 14তে 2 লাগবে 25, তোমার 3 8 24, 3 6 18, 3 6 18, 3 8 24 আর একে 25, 2 রয়েছে, 3 4 12, 2 14, আর কি যাবে, এটা তো 9 দিয়ে যাবে, এটা কি 9 দিয়ে যাবে, 4 নং 36, 5 নং 45, 9 দিয়ে যাবে, 5 নং 45 50 পাবো, একে কাটো, তোমার 5 নং 45, 46 47 48, 3 লাগবে, 4 নং 36, 54/50, আরও ছোটো করা যায়, তোমার 27 দুগুণে 54, 25 দুগুণে 50, তো পেলাম কত, 27/25, 25 দিয়ে কাটো, 4 25 100, কোনাকুনি গুণ করো, 100 প্লাস আর সমান সমান 4 7 28, 2 রয়েছে, 4 দুগুণে 8 দিয়ে 10, 8 সমান সমান 108 মাইনাস 100, 100 এ পাশে প্লাস ছিল, ও পাশে গেলে মাইনাস, তো 8% হচ্ছে, আর এর মান হলো 8%, যেটা বিতে আছে, বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের অ্যান্সার কী আসছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমাকে। 21 নম্বর কী বলেছে, যদি প্রথম বছর একটি নির্দিষ্ট পরিমাণের উপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 1440 টাকা হয়, তবে দ্বিতীয় বছরে 10% হারে চক্রবৃদ্ধি সুদ কত, দেখো এটাই সিম্পলি হয়ে যাবে, যেহেতু 10% দেওয়া আছে, তো তুমি এক্ষেত্রে ডাইরেক্ট করো। দেখো প্রথম বছরে মনে করো টাকা যা একটা নির্দিষ্ট একটা টাকা আছে, ওকে, সেটা নিয়ে আমাদের কাজ না, সেই টাকাটার প্রথম বছরে সুদ কত বলে দিয়েছে 1440 টাকা, আমার দ্বিতীয় বছরের সুদটা চেয়েছে, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে যেহেতু 10% হারে সুদ, তাহলে এই দ্বিতীয় বছরে তো দেখো চক্রবৃদ্ধি বা জটিল সুদে কী হয়, সুদের উপর সুদ হয়, তাহলে এই সুদটা তো সে পাবেই। দেখো দ্বিতীয় বছরে তার আসল তো থাকলোই, কিন্তু সে এই সুদটা তো পাবেই, আবার এই সুদের উপরেও সুদ পাবে, 10% করে পাচ্ছে, তাহলে এটা 10% কত, তুমি যদি 10% বলো, 10/100 আসবে, 10 10কে 100, দেখো একটা শূন্য কাটবে, এই 10% হলো 144, এই দুটোকে যোগ করে দাও, এই সুদটা এখন পাবে, আগে এই সুদটা তো পাচ্ছিল, আবার সুদের উপর আবার সুদ পাবে, এটা হলো সেকেন্ড বছরে, এটা হলো প্রথম বছর ছিল, তাহলে কত হলো 4 আসলো, 4 4 8, 14 রেখে 15, এত টাকা কিন্তু সুদ পাবে দ্বিতীয় বছরে, 1584 দেওয়া আছে, এ হবে কারেক্ট অ্যান্সার। দেখো 22 নম্বর কি বলেছে, 22 নম্বর আমাদের বলেছে যে বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর 3 বছরে বার্ষিক 5% হারে সরল সুদ 5250 টাকা, একই হারে একই সময়ের জন্য সেই পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদ কত, আগে আসলটাকে বার করি, চলো আসল, তাহলে টি কত, 3 বছর সুদের আর 5%, PTR/100 সমান সমান সরল সুদ আছে 5250, এতে ক্যালকুলেশন কর, 5 দিয়ে কাটো, 5 1 5, 0 5 5 25, 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, 350, তাহলে পি সমান সমান কোনাকুনি গুণ করো, 35000, এটা কিন্তু আসল পেলাম, তাহলে পি কত পেলাম 35 তোমার 000, তো 35,000 টাকা আসল, 100 দিয়ে কোনাকুনি গুণ করলে এই টাকাটা আসল পেলাম। এবার এই টাকার উপর চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, চলো এই টাকার উপর যদি আমি চক্রবৃদ্ধি সুদ বার করি কী আসবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে সুদ আসল, এ সমান সমান পি কত 35,000, পি ইন্টু 1 প্লাস r/100, আর মানে 5, উপরে কি যাবে 3 যাবে, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এখানে কত পাচ্ছি 35,000, ইন্টু নিচে 20 যাবে, উপরে 20 একে 20 আর একে 21/20, 3 বার যাবে, গুণ করো, 3টে শূন্য কেটে দাও, 3টে 21 গুণ করলে কত হচ্ছে, 21 স্কোয়ার 441, এর সঙ্গে একটা 21 গুণ করো, 4 4 1 যাবে,
2 একে 2, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 1, 4 2 6, 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 8 আর 1 9, এইটা পাচ্ছি। এর সঙ্গে আবার 35 গুণ করো, কি আসবে বলো তো? এর সঙ্গে 35 গুণ করলে 5 একে 5, তোমার এখানে যাবে 5 একে 5 যাবে, 5 ছক 30, 0 হাতে আমার 3 রয়েছে, 5 দুগুণ, দেখো অপশান টেস্ট করলে অপশানগুলি কিন্তু প্রায় সেমই, শেষের অঙ্কগুলি সব কটা তো সেম, তাই না? তো এটাকে গুণই করো, 5 একে 5, 5 ছক 30, 0 হাতে 3 রয়েছে, 5 দুগুণি 10, 3 এ 13, হাতে 1 রয়েছে, 5 নং 45 আর 1 46, 3 একে 3, 3 ছক 18, 8 হাতে 1 রয়েছে, 3 দুগুণি 6 আর 1 7, 3 নং 27, 27। তো এখানে 5 পাচ্ছি, 3 পাচ্ছি, 8, 8 3 11, 1 হাতে আমার 1 রয়েছে, 6 আর 1 7 করে দাও, 7 7 14, 4 হাতে আমার 1 রয়েছে, তো 7 আর 1 8, 4 12, 2 হাতে 1 রয়েছে, 2 আর 1 3, এইটা পাচ্ছি। তো 3 2 4 1 3 5 বাই 8, দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো কি আসবে? 3 2 4 1 3 5, একে তুমি 8 দিয়ে ভাগ করো, 4টা 32 পাবো। এখানে তাহলে 4 নামলো, 0 দিয়ে তোমাকে 1 নামাতে হবে, 5 আর 40 দেবে, তো এখানে 1 আসলো, 3 নামলো, ঠিক আছে? তাহলে এখান থেকে ডাইরেক্ট 3 নামলো। এবার যদি 8 8 দুগুণি 16 তো বেশি হয়ে যাবে, 1 বাদ দাও, 8 একে 8, 8 5 13, এখান থেকে একটা 5 এমনি নামবে, তো 6টা 48, 7টা 56 বেশি হয়ে যাবে, 6টা 48 দাও, 8 কত হলে 15, 7এ 15, 7 পয়েন্ট দিয়ে একটা 0 নাও, তো এখানে কত দিতে পারি? এখানে যদি 6টা 48, 7টা 56, 8 নং 72 বেশি হবে, 8টা 64 দাও, 64, এখানে কত আসবে? 6 আসছে, পয়েন্টের জন্য 0, তো 7টা 56 যাবে, 7টা 56, 4 আসবে, তো 40 মিলে যাবে, 5টা 40 দাও, এইটা আসছে। এইটার থেকে তুমি দেখো এইটা হলো আমাদের কি আসলো, এটা সুদ আসল মিলে আসলো 40516.875, 875 এটা আসলো। এর থেকে তুমি যেটা আমাদের আসল রয়েছে সেটাকে বিয়োগ করে দাও, ওকে? আসল কত? এইটা, তাহলে সুদ পেয়ে যাব 3500 বিয়োগ করে দাও, এখান থেকে 5 7 8.61, এখানে 5 নামবে, এখানে 5 আসবে, এইটা আসবে, তো এখানে কত আসছিল? 4 আসছিল, তো এইটা কিন্তু অ্যান্সার হচ্ছে, ওকে? 15516। তো 15516, এটার অপশান একটু ভুল থাকতে পারে, তাহলে এখানে একটা 1 করে দাও, 15516 পয়েন্ট, এই দেখো এইখানে যেহেতু 5-এর বেশি, তাহলে এখানে তোমার 0.88 প্রায় বলতে পারি, ওকে? এটাকে যদি দেখো যদি আমাদের ক্যালকুলেশন ঠিক থাকে, তাহলে এটার আগে শুধুমাত্র একটা 1 বসিয়ে দাও, অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার রাখছি, ওকে? তা তোমরা একবার একটু তোমাদের ক্যালকুলেশনটা মিলিয়ে নেবে, ওকে? সরি এখানে তো তোমার, তো দেখো এইখানে তো তোমার মিলেই যাচ্ছে, তাই না? এখানে তো মিলেই যাচ্ছে, দেখো এখানে তোমার 6 1 নামলো, 5 নামলো, 5 কত হলে 10, 5 হলে হাতে 1 রয়েছে, 3 আর 4, এটা মিলে গেলে তো এখানে 0 হচ্ছে, তাহলে ঠিকই আছে, ওকে? 5516.88, যেটা ডিতে আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। 23 নম্বর দেখো কি বলেছে, বলেছে যদি তোমার, বলেছে যদি 1000 টাকা 3 বছরে তোমার 1331 টাকা হয়, তাহলে বার্ষিকভাবে চক্রবৃদ্ধি করা, তবে বার্ষিক সুদের হার কত? দেখো এটাকে সিম্পলি কী করে করবে, দেখো এটাকে যদি সূত্র ধরে করো তাহলেও হবে, সিম্পল সূত্র ধরে। 1000 টাকা ছিল, দেখো পি ছিল 1000 টাকা, পি ইন্টু 1 প্লাস আর জানি না, আর বাই 100, উপরে কত যাবে? উপরে 3 বছর বলেছে, উপরে 3 দাও, সমান সমান কত যাবে? 1331 যাবে। এবার দেখো এখান থেকে 100 লসও করে দাও, ভিতরেরটা 100, এখানে 100 প্লাস আর থাকবে, উপরে কিউব, সমান সমান 1331, এই 1000 টাকা ওপাশে পাঠিয়ে দাও, নিচে চলে গেল। এখান থেকে দেখো আমি যদি বলি 100 প্লাস আর বাই 100 সমান সমান, এখানে কিউব রুট 1331, দেখো এটা কিউব আছে, যদি ওপাশে পাঠিয়ে দিই কিউব রুট হয়ে যাবে, নিচে 1000 আছে, তো এইটা হলো 11 কিউব, তাহলে 11 বাইরে আসবে, এটা 10 কিউব, তাহলে 10 বাইরে আসবে, তাহলে এইখানে থাকছে এইটা। ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তো এখান থেকে কোনাকুনি গুণ করো, 100 প্লাস আর এর মান পাচ্ছি, কোনাকুনি গুণ করলে 110, আর এর মান তোমরা তাহলে কত পাচ্ছ বলো? 110 প্লাস ওপাশে গেলে মাইনাস 100 হয়ে গেল, সমান 10% হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে, ওকে? চলো এটা আমাদের আরআরবি এ, ওকে? সব কিন্তু আমাদের আর তোমাদের সবগুলোই আরআরবি এএলপি সিবিটি 1 এবং সিবিটির 2 এর কোশ্চেন কিন্তু আমি তোমাদেরকে নিয়েছি, ওকে? তোমাদের জন্য। চলো
পড়ি। বার্ষিক 8% হারে চক্রবৃদ্ধি সুদ 4,400 টাকা কত সময়ে 4,576 টাকা হবে? ঠিক আছে, দেখো পি কত আছে, 4,400 টাকা আছে। দেখো আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1+r/100 উপরে কি যায়, টি যায়। দেখো এটা তো এ, তাই না, বলেছে এত টাকা হবে, তাহলে সুদ আসলে এত টাকা হবে, তাহলে এটাই এ। দেখো এ সমান সমান, এটা এ সমান সমান পি ইন্টু 1+r/100 উপরে কি যাবে, তোমার কত বছর চেয়েছে, তাহলে এখানে বছর জানি না, টি দিয়ে রাখো। এবার দেখো 4, 5, এটাকে চলো একটু নিচে লিখি কারণ কাটাকুটি করতে হবে, আমরা বুঝতেই পারছি। তো 4, 5, 7, 6, এটা এ পাশে আসলে ভাগ 4,400 সমান সমান এখান থেকে 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 4 পয়সা 100। তো 25 কে 25 2 27, 27/25 এখানে আসবে। এখানে কি যাবে, টি যাবে। চলো ক্যালকুলেশন করি, এটাকে কাটাকুটি করো, 4 দিয়ে যাবে তাই না, 4 1976, 4 দিয়ে যাবে, 4 1 4, 4 1 4, দুটো শূন্য। এটাকে 4 দিয়ে কাটো, 4 1 4, 4 1 4, 1 লাগছে 17, 4 4 16, 4 4 16, 4 দিয়ে যাবে। দেখো 4 দুগুণি 8, 9 10 11, 3 লাগবে, তো 34, 4টা 32, 2 লাগবে, 4 ছক 24, একে 4 দিয়ে দাও, 4 দুগুণি 8, 9 10 11, 30 হয়ে যাচ্ছে, 4 7 28, 2 লাগবে, 4 5 20। আর কত দিয়ে দিতে পারি, দেখো 11 দিয়ে যাবে, 11 দিয়ে দিলে এখানে চলে আসবে 26, এখানে কত চলে আসবে, এখানে তাহলে চলে আসবে এখানে 26, এখানে চলে আসবে 25। ঠিক আছে, তো এইখানটায় 26 25 আসলে এটা 27 25, তো 1 মিনিট ওয়েট করো। দেখো এইটা একটুখানি তোমার বাংলাটা একটুখানি মিস্টেক রয়েছে, ওকে, তুমি একটুখানি ইংলিশটাকে পড়ো। এখানে কিন্তু বলে দিয়েছে যে সুদ হবে হাফ ইয়ারলি সুদ হবে। হাফ ইয়ারলি সুদের সূত্র কী বলো তো, হাফ ইয়ারলি যেটা সুদ রয়েছে সেটা সূত্র এখানে শুধু 200 হয়ে যাবে, এখানে 2t হয়ে যাবে, এটাকে একটু কারেকশান করে নাও। তাহলে এখানে 200 হয়ে যাবে, চলো এইটুকু আমি একটু মুছে দিচ্ছি, ওকে, শুধুমাত্র এই সাইডের যে পার্টটা সেটা একটু মুছে দিচ্ছি, ওকে। এটার বাংলাটা একটুখানি তোমার লাস্টের যে আমাদের লেখাটা রয়েছে যে হাফ ইয়ারলি সুদ, এটা বাংলার মধ্যে আসেনি, ওকে। চলো একটুখানি কারেকশান করে নিই আমরা। তো এখানে কি ছিল, 1+r মানে 8, r/200 যাবে, উপরে যাবে 2t যাবে, ওকে। এটাকে সিম্পলি কাটো, তোমার 4 দুগুণি 8, কিংবা এটাকে ডাইরেক্ট কাটো, 8 পয়সা কী হয়, 200 হয়, 8 পয়সা 200। তো এখানে কত পাচ্ছিলাম, তাহলে নিচে তো 25 আসবে, 25 একে 25 আর একে 26, তো 26/25, এখানে 2t আসবে। এবার দেখো ভিতরের দুটো সেম হয়েছে, তাই না। এখান থেকে এবার ফাইনাল ক্যালকুলেশন কী পেলাম, এখানে লিখি চলো। এদিকে পেলাম 26 আর নিচে 25, 26/25 সমান সমান এখানে পেলাম 26/25। এখানে কি পাচ্ছি, দেখো এইটার উপরে কিছু নেই মানে কি, কিছু নেই মানে 1 আছে বলতেই পারি, তো এখানে 2t। এবার বলো, দেখো ভিতরের দুটো সেম থাকলে আমি বলতে পারি উপরের দুটো সেম, তাহলে এখান থেকে কী পেলাম বলো, এখান থেকে কী পেলাম বলো, তাহলে এইখান থেকে কী পাচ্ছি, এখানে 1 আছে, দেখো এইটা এখানে 1 আছে, এখানে 2t আছে, ভিতর দুটো সেম হলে উপর দুটো সেম হয়, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম যে আমার 2tর মানই হলো 1, বা 1 সমান সমান 2t বলতে পারি। তাহলে t সমান সমান 2 ওপাশে গেলে ভাগ হয়ে যাবে হাফ বছর মানে 6 মাস, যেটা ডিতে আছে, ডি কারেক্ট অ্যান্সার হবে। 25 নাম্বার করি, বলেছে সামস, ওকে, নাম যাই থাকুক, ওকে, সেটা নিয়ে আমাদের কাজ নয়। বলেছে সামস, তোমার সামস, তাই তো, হ্যাঁ সামস, তাহলে এখানে সামস আসছে, ওকে। সামস 5,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেছেন, এন বছর পরে সামস 1655 অতিরিক্ত পেয়েছেন, তাহলে এন এর মান কত বছর। দেখো 1655 অতিরিক্ত পেয়েছে, তাহলে সুদ আসলে মানে এর মান কত, এই 5,000 টাকা তো ছিলই, আরও অতিরিক্ত পেয়েছে 1655, তাহলে সুদ আসল পেলাম 556, এইটা পাচ্ছি 6655, তাহলে এর মান বলতে পারি 6655। এর সমান সমান পি হলো 5,000, পি ইন্টু 1+r কত 10%, r/100 উপরে টি এর বদলে এখানে এন লিখে দাও, এন বছর ক্যালকুলেশন করো। দেখো এখান থেকে যদি কাটি, তোমার 5 1 5, 6 হতে কত লাগবে, 6 হতে 1 লাগবে 16, 3 5 15, 1 লাগবে 3 5 15, 5 1 5, এইটা পাচ্ছি, একে 5 দিয়ে কাটলে 1000 পাচ্ছি। এটা এ পাশে আসো, ভাগ করে দাও, এর নিচে দিয়ে দাও 1000, সমান সমান 10 দিয়ে কাটো, 10 10 কে 100, তাহলে 10 এখানে যাবে, 10 একে 10, এটাকে 11/10 যাবে, উপরে যাবে এন। দেখো এটা জানি আমরা 11-র কিউব, নিচেরটা জানি 10-এর কিউব, এটা কিউব লিখে রাখো, 11/10 উপরে এন। দেখো ভিতরের দুটো সেম হলে আমরা কি জানি, ভিতরের দুটো সেম হলে উপরের দুটো স্যার সেম হয়, তাহলে এনের মানই হবে 3, এটা আমাদের চেয়েছে।
এন ইকুয়াল টু লিখে দাও 3 বছর হবে অ্যান্সার, যেটা বিতে আছে। এটা আরআরবি এলপি 20/8/2018 শিফট নাম্বার 2 এর কোশ্চেন। বলো ক্লাস কেমন লাগছে, কমেন্ট বক্সে জানাও। দেখো 26 নম্বর কী বলেছে, বলেছে একটি নির্দিষ্ট অর্থের উপর বার্ষিক 10% হারে 3 বছরে সরল সুদ এত টাকা রয়েছে, একই পরিমাণের উপর বার্ষিক 8% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ কত হবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে আসলটাকে বার করো। তাহলে পি টি কত, তাহলে 12% হারে টি হলো 3 বছর বাই 100 সমান 4140 আছে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 4 দিয়ে কাটি 3 4 12, 4 দিয়ে কাটো 4 1 4 0, 3 4 12, 4 5 20। এটাকে দেখো 9 দিয়ে যাচ্ছে, 3 3 9, এখান থেকে কাটো এখান থেকে কাটো, 9 9, 10 হতে 1 লাগবে 13, 9 9, 4 লাগবে 5 নং 45। তো পি এর মান কত পাচ্ছি 11500। পি আসল পেলাম 11500 এত টাকা। এবার ক্যালকুলেশন করো। এবার যদি ক্যালকুলেশন করো এই টাকার উপর, তাহলে এ সমান সমান কী আসবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, পি এইটা পি ইন্টু 1 প্লাস আর কত, আর হলো এবার বলেছে 8%, আর বাই 100, উপরে কী যাবে 2 যাবে। ক্যালকুলেশন করো, 4 দিয়ে কাটি 4 দুগুণি 8, 4 পয়সা 100। এখানে পাচ্ছি 11500 পাচ্ছি ইন্টু এখানে কত পাচ্ছি 25 1 25, 2 27, 27/25 দুবার 27/25। ক্যালকুলেশন করো। এখানে যদি 5 দিয়ে কাটি 5 5 25, 5 দিয়ে কাটো 5 দুগুণি 10, 1 লাগবে 3 5 15, দুটো শূন্য, 5 দিয়ে কাটো 4 5 20, 5 6 30, এইটা 5 দিয়ে কাটো 5 5 25, 5 দিয়ে কাটো তোমার তাহলে 5 নং 45, 1 লাগবে 5 দুগুণি 10 92, আর এখানে তোমার 27 ছিল, এটা 25 নয় 27। তো দুটো 27 মানে 27 স্কোয়ার কত বলো তো, 7 স্কোয়ার 49 9, যদি স্কোয়ার বারকে শর্টকাট টেকনিক কি, 7 স্কোয়ার 49 9, শেষে 9 লেখো, হাতে কত আছে 4 আছে, 7 দুগুণি 14, 14 ডবল 28, 28 আর 4 যোগ করো, 28 4 32, 32 2 হাতে 3 রয়েছে। এবার প্রথমটা স্কোয়ার করো, 2 স্কোয়ার 4, 4 3 7, 729। তো এখানে 729 ইন্টু 92, 9 দুগুণি 18, 8 হাতে 1 রয়েছে, 2 দুগুণি 4 1 5, 7 দুগুণি 14, 9 9 81, 1 হাতে 8 রয়েছে, 9 দুগুণি 18, 18 আর 8 হচ্ছে 26, 6 হাতে 2 রয়েছে, 7 নং 63 আর 2 65, 8 5 আর 1 6, 6 4 10 হাতে 1 রয়েছে, 5 6 আর 1 7 6, এটা পাচ্ছি। তো এটাকে 5 দিয়ে ভাগ করতে হয়, মানে একে 2 দিয়ে গুণ করো, নিচেরটাকে 2 দিয়ে গুণ করো, মানে 5 দুগুণি 10 করে দাও। আর একে দেখো ক্যালকুলেশনটাকে একটুখানি যদি শর্টকাট করতে চাই, মানে একটুখানি যদি সহজ করতে চাই, এটাকে 5 দুগুণি 10 করে দাও, একেও 2 দিয়ে গুণ করে দাও, তাহলে পয়েন্ট 1 ঘর আগে বসাতে সুবিধা হবে। 8 দুগুণি 16 হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12 একে 13, 2 0 0 1 বসে গেল, 7 দুগুণি 14, 6 দুগুণি 12 একে 13, 1 3 4 1 3 6 আছে। এখানে 5টা আসছে তাই তো, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। দেখো 1 ঘর আগে পয়েন্ট যাবে, 1 3 4 1 3.6 যাবে। এটা হলো সুদ আসল। তাহলে সুদ কত হবে, এর থেকে বিয়োগ করে দাও, 1 3 4 1 3 6, এখানে পয়েন্ট আছে, এর থেকে আসলটাকে বিয়োগ করে দাও, 11500। দেখো এখানে কত আসবে, শেষে তো 6 শূন্য আসবেই। দেখো এইটুকু করেও কিন্তু বুঝতে পারছি যে শেষে 6 শূন্য আসবে, কারণ এইটা তো তোমার এইটার থেকে ছোটো, আর এইটার মধ্যে কোনো পয়েন্ট নেই, তো শেষে 6 শূন্য আসবে, মানে শেষে 6 আসবে। অপশান নাম্বার ডি আছে, ওকে। তো অপশান নাম্বার ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো এখানে আসবে 3 আসবে, এখানে 1 যাবে, তোমার তাহলে 5 9 14, 11 একে 12, এইটা আসছে। অপশান নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। তো চলো টোটাল তোমার এএলপি সিবিটি 2 এবং সিবিটি 1 মিলিয়ে টোটাল 26টি তোমার কোশ্চেন ছিল, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। তো টোটালটা আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম। ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করো ক্লাসটি কেমন লাগলো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, ক্লাসটি তোমার বন্ধুর মাঝে শেয়ার করতে পারো।